বিসিএস পরীক্ষায় আসা দেখেন বলা হচ্ছে যে একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে। 7টা ঘাটে পানি খায়, 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গাভীর দুধ দোয়ায়। তাহলে বলা হচ্ছে যে ওই গরুর সংখ্যা কত? প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে খেয়াল করেন, যদি গরুর সংখ্যা আমরা বের করতে চাই তাহলে দেখেন বলা হচ্ছে যে 3 পথে গমন করে। তাহলে আমরা প্রথমে ভাবলাম যে গরুর সংখ্যা 3টা ছিল, 3 পথে গমন করলো, কিন্তু একটু পরে দেখছি না 7 ঘাটে পানি খায়। তাহলে 3টা গরু তো আর 7 ঘাটে পানি খেতে পারে না। তাহলে এবার চিন্তা করলাম না, গরু মনে হয় 7টা আছে। আবার একটু পরে দেখছি না 9টা বৃক্ষের নিচে ঘুমায়। তাহলে 7টা গরু 9টা বৃক্ষের নিচে কেমনে ঘুমাবে? তাহলে এবার ভাবলাম যে গরুর সংখ্যা তাহলে কত? 9টি। আর একটু পরে দেখছি যে 12 জন গোয়ালা দুধ দোয়ায়। তাহলে গরুর সংখ্যা 9টি, তাহলে তো 12 জন গোয়ালা সমান সংখ্যা কিভাবে দুধ দোয়াবে? তাহলে অবশ্যই গরুর সংখ্যা 12টি ছিল। এমন চিন্তা থেকে প্রথমে ভাবলাম 3টা, পরে ভাবলাম 7টা, তারপরে ভাবলাম 9টা, পরে ভাবলাম 12টা। তাহলে এই সংখ্যাগুলোর কোনোটিই নয়, কারণ 12টি যদি থাকে তাহলে 9টি বৃক্ষের নিচে কেমন করে ঘুমাবে? আবার যদি 7টি থাকে তাহলে 9টা বৃক্ষের নিচে কেমনে ঘুমাবে? বা 7টা গরুকে 12 জন কেমনে দুধ দোয়াবে? তাহলে এই গরুর সংখ্যা এই কয়টা সংখ্যার থেকে বাইরের কোনো একটি সংখ্যা। আর এই সংখ্যা থেকে বাইরের কোনো একটি সংখ্যাতে গেলে কি করতে হবে? লসাগু করতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে এর যদি আমরা লসাগু করি তাহলে কত হয় দেখেন, আমরা 3 দিয়ে কেটে দিতে পারি। তাহলে 1 7 3 4। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে এখন 3 7 3 4 এটা গুণন করলে কত হবে? এটা গুণন করলে হবে 252। তাহলে ওই গরুর সংখ্যা ছিল 252টি। তবেই 3 পথে গমন করতে পারবে, 7 ঘাটে পানি খেতে পারবে, 9টা বৃক্ষের নিচে ঘুমাতে পারবে এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়াতে পারবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে পর্যন্ত, পরবর্তীতে আরো কোনো অঙ্ক নিয়ে উপস্থিত হবো। আসসালামু আলাইকুম।